আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নৌবাহিনীতে বিশাল একটি সার্কুলার দিয়েছে। তো এখানে একটি পদ রয়েছে, সেটি হচ্ছে এমটি ক্লিনার। তো অনেকে জানতে চেয়েছেন যে এই পদের কাজ কি, দায়িত্ব কি, ভবিষ্যৎ কি এবং ন্যূনতম যোগ্যতা কি, এখানে কেমন পরীক্ষা হতে পারে, কোথায় হতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। জব নাও বিডি 24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। চলেন শুরু করা যাক। তো প্রথমে বলে নিব এমটি ক্লিনার এটি মূলত অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে যাদের এই কাজে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তো অষ্টম শ্রেণী যেহেতু পাশের একটি চাকরি, তো এটি হচ্ছে একটি চতুর্থ শ্রেণীর একটি চাকরি, সেটি হচ্ছে 19তম গ্রেড। এখানে মোটামুটি চাকরির শুরুতে 16 থেকে 20,000 টাকার মধ্যে বেতন পাওয়া যায়। তো এটি একটি ক্লিনার টাইপের কাজ। তো এমটি ক্লিনার হচ্ছে মূলত কাজ করে থাকে নৌবাহিনীর পরিবহন শাখায়। তো পরিবহন শাখায় মূলত এখানে ঊর্ধ্বতম কর্মকর্তা বা এদের ব্যক্তিগত কিছু গাড়ি থাকে। তো বিভিন্ন ধরনের বাস বা ব্যক্তিগত কার অথবা অ্যাম্বুলেন্স, এই গাড়িগুলো রক্ষণাবেক্ষণ, এগুলো মূলত পরিষ্কার করা, ক্লিন করাই হচ্ছে এমটি ক্লিনারের কাজ। এছাড়া এই গাড়িগুলো যেখানে রাখা হয় বিভিন্ন ওয়ার্কশপ, তো সেই সকল ওয়ার্কশপ পরিষ্কার করাও কিন্তু এদের মেইন কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন নৌবাহিনীর যে সকল গাড়ি থাকে, পার্সোনাল গাড়ি অথবা বাস, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স, সেই গাড়িগুলো ক্লিন করাই হচ্ছে মূলত তাদের কাজ। এখন এই পদের পদোন্নতি আছে কিনা? হ্যাঁ, এই পদের পদোন্নতি আছে। এখান থেকে আপনি মোটামুটি 16 গ্রেড অথবা যদি যোগ্যতা থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে 12তম গ্রেড বা 10ম গ্রেডে কিন্তু পৌঁছাতে পারবেন। তো এখানে এর পদে কোথায় যাওয়া যায়? তো আপনি যদি সন্তোষজনকভাবে মোটামুটি 4-5 বছর চাকরি করেন, তো এমটি ক্লিনার থেকে আপনি মূলত সিনিয়র ক্লিনার হতে পারবেন। এছাড়া ইনচার্জও হতে পারবেন, অর্থাৎ ক্লিনারদের যে দেখাশোনা করা বা ম্যানেজার বলা যায় যেটা, আপনি ইনচার্জ কিন্তু হতে পারবেন। এর পাশাপাশি দেখা যায় আপনার যদি যোগ্যতা থাকে কম্পিউটার বিষয় এবং এসএসসি, এইচএসসি বা অনার্স মাস্টার্স যদি করা থাকে, আপনি কিন্তু বিভাগীয়ভাবে পরীক্ষা দিয়ে উপরের পদে যেতে পারেন। অফিসিয়াল যে পদগুলো আছে, দাপ্তরিক যে কাজগুলো আছে, সেই পদেও কিন্তু আপনি যেতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে উচ্চমান সহকারী, আপনার যদি যোগ্যতা থাকে আর কি, উচ্চমান সহকারী বিভিন্ন পদে যেতে পারবেন। তো প্রথম অবস্থায় 19তম গ্রেডে এখানে এন্ট্রি অবস্থায় হয় এবং এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন বা প্রশিক্ষণ নিতে পারেন, এরপরে কিন্তু আপনি পরের ধাপে গাড়ির ড্রাইভারও হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো পরীক্ষা কোথায় হয়ে থাকে? পরীক্ষা মূলত ঢাকায় হয়ে থাকে। পরীক্ষা এমসিকিউ এবং লিখিত দুই ধরনেরই হয়। পরীক্ষার্থীর সংখ্যা যদি বেশি হয় তাহলে এমসিকিউ পরীক্ষা হবে, 4টা অপশন থাকে যেগুলো। আর লিখিত পরীক্ষা হচ্ছে শর্ট প্রশ্ন, মানে যেখানে অপশন দেওয়া থাকবে না, তবে এক কথায় উত্তর, যেমন বাংলাদেশের আয়তন কত, উত্তর লিখবেন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে লিখিত পরীক্ষা। তো প্রার্থীর সংখ্যা যদি কম হয় তাহলে লিখিত পরীক্ষা হয়, এরপরে মূলত আপনাদের ভাইবা, তারপরে কিন্তু জব হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো এই চ্যানেলটি নতুন, অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরপরে কোন পদের সম্পর্কে জানতে চান বিস্তারিত অবশ্যই জানান, আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো সার্কুলার আসলে কিন্তু আমরা সাথে সাথে দিই। আর যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না, ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনার আবেদন করতে সঠিকভাবে আমরা করে দিব। এছাড়া আপনাদের জন্য একটা শর্ট সাজেশন রয়েছে, সাজেশন মূল্য 200 টাকা, সাজেশন করলে কিন্তু 100 কমন পাবেন। অবশ্যই ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।